আসসালামু আলাইকুম। এখানে আমরা কয়টা 7টা বাক্য লিখেছি, ঠিক আছে? Many educational institutions are greatly benefited through the use of internet. এটা ক্লজ কমপ্লেক্স করতে হবে। ওকে, তাহলে তুমি যে কোনো একটা অ্যাডভার্বিয়ালকে অ্যাডভার্ব ক্লজে রূপান্তর করতে পারো বা অ্যাডজেক্টিভকে রিলেটিভ ক্লজে রূপান্তর করতে পারো। তা আমি এখানে একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে ওরা কিভাবে উপকৃত হয় থ্রু দ্য ইউজ অফ ইন্টারনেট, ঠিক আছে? তাহলে এটা হতে পারে যে মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস আর গ্রেটলি বেনিফিটেড অ্যাজ, যেহেতু দে ইউজ ইন্টারনেট, যেহেতু তারা কি করে, ইন্টারনেট ব্যবহার করে। তাহলে উত্তরটা হবে মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস আর গ্রেটলি বেনিফিটেড অ্যাজ দে ইউজ ইন্টারনেট, তারা কি ইউজ করে, ইন্টারনেট ইউজ করে। It helps the customers to buy anything easily without going to market. এটা মানে হচ্ছে যে ইন্টারনেট হেল্পস মানে সাহায্য করে, দ্য কাস্টমার্স মানে হচ্ছে কাস্টমারদেরকে, টু বাই এনিথিং যে কোনো কিছু কিনতে, ইজিলি খুব সহজেই, উইদাউট গোয়িং টু মার্কেট মার্কেটে যাওয়ার ছাড়াই, উইদাউট গোয়িং টু মার্কেট। তাহলে এখন এখানে আমাকে কম্পাউন্ড করতে হবে, অর্থাৎ দুটো ক্লজের সৃষ্টি করতে হবে, মধ্যখানে একটা কম্পাউন্ড মার্কার দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা করতে পারি কি, এই যে উইদাউট গোয়িং টু মার্কেট এই জিনিসটাই আমরা একটা ক্লজে রূপান্তর করতে পারি। দেখো, ইট হেল্পস দ্য কাস্টমার টু বাই এনিথিং ইজিলি, যে কোনো কিছু সহজেই কিনতে সাহায্য করে, অ্যান্ড দে নিড নট, নিডের পর কিন্তু টু, নেগেটিভ হলে টু হবে না, দে নিড নট গো টু মার্কেট ফর ইট, এটার জন্য তাদেরকে কোথায় যেতে হয় না, মার্কেটে যেতে হয় না। they need not, they বলতে কাদেরকে বুঝিয়েছি, কাস্টমারদেরকে বুঝিয়েছি। কম্পাউন্ড মানে হচ্ছে যে কোনো ভাবে দুটো ক্লজ তৈরি করা। they need not go to market for it, এটার জন্য তাদেরকে মার্কেটে যেতে হয় না। এই বুঝতে পেরেছো? আচ্ছা, এইরকম যদি থাকে, এটা একটু খেয়াল করো। এই রিশাদ, it's not necessary to write, লেখার দরকার নাই। the idle always lag behind, lag behind মানে হচ্ছে পিছিয়ে পড়া, ঠিক আছে? এইরকম যদি থাকে, দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ স্পেশাল সাবজেক্ট তোমাদেরকে পড়িয়েছিলাম, দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ হলে প্লুরাল কাউন্টস নাউন হিসেবে বিবেচনা করতে হবে। এখন আমি যদি বলি যে দা আইডল বলতে পৃথিবীর সমস্ত অলস মানুষকে বুঝিয়েছে, কাদেরকে বুঝিয়েছে, পৃথিবীর সকল অলস মানুষকে বুঝিয়েছে, এরকম যদি হয়, দা পুয়ার, দা রিচ, দা আইডল, দা ইন্ডাস্ট্রিয়াস, ঠিক আছে? এরকম যদি থাকে, তোমাকে এখানে এটাকে যদি কমপ্লেক্স তৈরি করতে বলে, তাহলে এটা বলবা যে those who are idle, those who are idle, এরপরে বাকি অংশ লিখে দিবা always lag behind, those who are idle, those who are idle always lag behind। পারছো তোমরা? পারছো এটা? আচ্ছা, those who are idle মনে রাখবা, যদি সাবজেক্টের জায়গায় অবজেক্টের জায়গায় দা প্লাস অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমরা এই নিয়মটা ফলো করতে পারি। দা পুয়ার, those who are poor, the rich, those who are rich। বুঝতে পেরেছো? আচ্ছা, আর যদি এই যে এই মেইন ফাইনাইট ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আমি those who were poor দিব আর কি, those who were idle দিব আর কি, ঠিক আছে? আচ্ছা, আর এখানে so that we can এটা পুরোটা বাদ দিয়ে এখানে যদি আমি টু দিই, তাহলে এটা সিম্পল হয়ে যাচ্ছে, we must work hard to earn money। আচ্ছা, by working hard we can improve our lot, কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। এটা যদি কমপ্লেক্স করতে দিত, তাহলে আমাদের জন্য খুব সহজ হইতো, যেমন if we work hard we can improve our lot, তাহলে এটা কমপ্লেক্স হয়ে যেত। কিন্তু করতে বলেছে কে? কম্পাউন্ড করতে বলেছে, তো সেক্ষেত্রে আমরা করতে পারি, আচ্ছা আমরা 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 বলতে পারি we should work hard, we should work hard, আমাদের কঠোর পরিশ্রম করা উচিত, and thus এবং এইভাবে we can improve our lot, আমরা আমাদের লটটা কি করতে পারি, লট মানে ভাগ্য, ভাগ্য ইমপ্রুভ করতে পারি। কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ক্লজ, মধ্যখানে কি হবে, কম্পাউন্ড মার্কার হবে। we should work hard, আমাদের কি করতে হবে, ওয়ার্ক হার্ড করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, and thus এবং এইভাবে we can improve our lot। এরপর দেখো when it is winter, এটা তো আমরা গতকাল অনেকগুলো করেছি, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজ, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজ, সিম্পলে হয়ে যাবে যে সেটা একটা ফ্রেজ,
হয়ে যাবে যে ডিউরিং উইন্টার শুধু ডিউরিং উইন্টার লিখে দিলে হবে ডিউরিং দা উইন্টার অথবা ডিউরিং উইন্টার এভাবে লিখব ঠিক আছে দ্য রিভার রিমেইনস কাম এন্ড ট্রানকুইল আচ্ছা গেল বাট ডিউরিং দ্য রেইনি সিজন মানে ঠিক উল্টাটা কম্পাউন্ড আচ্ছা সরি কম্পাউন্ড করতে বলেছে তাহলে আমি এখানে এই যে ডিউরিং দ্য রেইনি সিজন এই জিনিসটাকে আমি একটা ক্লজ বানাবো ঠিক আছে বাট দ্য রিভার অ্যাজিউমস আ টেরিবল শেপ এভাবে লিখবো লেখার পরে এন্ড ইট ইজ দ্য রেইনি সিজন and the river assumes a terrible shape এভাবেও লিখতে পারো তোমরা but it is the rainy season and the river assumes a terrible shape এভাবেও তোমরা কি করতে পারো লিখতে পারো সবাই একটু লিখে নাও as our farmers use its water its মানে নদীর its water possessive adjective its water for irrigation purpose এখানে irrigation noun adjective purpose noun as যেহেতু আমাদের ফার্মাররা আমাদের কৃষকেরা use its water for irrigation purpose irrigationের উদ্দেশ্যে সেচের উদ্দেশ্যে এটা ব্যবহার করে they can grow plenty of crops তারা plenty of crop তৈরি করতে পারে তাহলে কিভাবে করে এইভাবে করে তাহলে এইভাবে ইংরেজি কি thus ঠিক আছে তাহলে এখানে হবে যে our farmers use its water for irrigation purpose and thus এবং এইভাবে they can grow plenty of crops এই বুঝতে পেরেছেন এরপর দেখেন the river destroys the houses of man but it is still very useful to us এটা আমাদের জন্য অনেক ইউজফুল তাহলে এখানে যেহেতু কি আছে বাট আছে তাহলে আমরা জানি যে দো হবে ডিপেন্ডেন্ট মার্কার হিসেবে কি হবে দো হবে though the river destroys the houses of man হ্যাঁ যদিও মানুষের ঘরবাড়ি ধ্বংস করে বাটটা উঠে যাবে কমা দিয়ে it is still very useful to us এটা আমাদের জন্য অনেক বেশি ইউজফুল এরপরে 10 নাম্বার when a man makes a journey by train এটা when a man makes a journey by train এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ক্লজ টাইম বোঝাচ্ছে he can enjoy natural scenery সে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারে ঠিক আছে এখানে একদম সহজ এটাকে আমি একটা ফ্রেজে রূপান্তর করব প্রেপোজিশনাল ফ্রেজ during a journey by train একটা জার্নি বাই ট্রেনের সময় হিটাকে a man can enjoy natural scenery এর চাইতে সহজ পড়ার কি হতে পারে পৃথিবীতে আমি তো দেখতেছি না ডিউরিং মানে চলাকালীন ঠিক আছে তুমি ট্রেন থেকে নামছো বাসায় চলে আসছো তারপর সিনারি এনজয় করবা নাকি ট্রেন জার্নি যখন চলবে তখন এই জন্য ঠিক আছে অথবা তুমি এটা এভাবে লিখতে পারো যখন চলবে তখন বুঝাইতে while making a journey by train তখন whileটা preposition ওই ডিউরিং না বলে আমি কি বললাম while বললাম ঠিক আছে তো আমি কি বলছি দেখো during making a journey এভাবেও বলা যায় অথবা during a journey by train এভাবেও বলা যায় ঠিক আছে এটা কোনো সমস্যা নেই আপনি বলতে পারেন while making a journey অসুবিধা নাই ওকে আচ্ছা তাহলে while making a journey by train a man can enjoy natural scenery মূল বিষয় হচ্ছে আমার সব সময় মাথায় এই জিনিসটা খেলতে হবে যে আসলে কোন বৈশিষ্ট্য এই বাক্যটাতে আসলে ওটাকে আমি সিম্পল বলবো কিন্তু তার অর্থ পরিবর্তন হবে না কোন স্ট্রাকচার ফলো করলে এটাকে সিম্পল বলা যাবে কিন্তু তার অর্থ অপরিবর্তিত হবে দ্যাট ইজ দ্য বেসিক কনসার্ন আমাকে প্রাইম কনসার্ন রাখতে হবে সেটাই আর এর যেমন ইচ্ছে তেমন আমি বাক্যটা সাজাতে পারি আমার নাম্বার কাটবে না কথাটা মাথায় রাখিও people like it as it is cheap এটা তো একদম সোজা it is cheap এটা সস্তা সো সে কারণে people like it এই জন্যই এটা মানুষ পছন্দ করে তাহলে আমি এখানে কম্পাউন্ড মার্কার হিসেবে সো দিলাম মনে রাখবা কারণ যদি হয় কোনো কিছু কারণ যদি হয় তাহলে আমরা সো ব্যবহার করব অথবা ফর ব্যবহার করব এটা এভাবেও লিখতে পারি people like it মানুষ এটা পছন্দ করে ফর মানে বিকজ ঠিক আছে ফর মানে জন্য নয় ফর মানে বিকজ ইট ইজ চিপ মানে এভাবে উল্টাতেও লেখা যায় সো দিলে ওটা আগে নিয়ে আসতে হবে এটা পরে নিয়ে আসতে হবে ফর দিলে এই স্ট্রাকচারেই থাকবে ঠিক আছে আচ্ছা যাই হোক
there are class distinction in a train and people can, এটা কমপ্লেক্স বলেছে। আচ্ছা, মানুষ কেন পারে? কারণ সেখানে আছে, মানে ক্লাস ডিস্টিংশন আছে, সেজন্যই তো ভিন্ন ভিন্ন জিনিস তারা, ভিন্ন ভিন্ন ক্লাস তারা চুজ করতে পারে, তাই না? তাহলে কেন পারে? তাহলে as, যেহেতু as there are class distinction in a train, কমা দিব, এন্ডটা তুলে দিব, people can buy tickets of various classes, বিভিন্ন ক্লাসের টিকিট তারা কিনতে পারে। বিষয়টা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এখানে কমপ্লেক্স করেছি, জাস্ট কম্পাউন্ড মার্কারটা তুলে দিয়ে শুরুতে একটা ডিপেন্ডেন্ট মার্কার দিয়েছি, এখানে কমা দিয়েছি। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। a corrupt person, এটা তো আরো সোজা, এগুলো কেন দাও তোমরা? মাশাআল্লাহ, এই যে দেখো, এটা একটা নাউন ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজের মধ্যে একটা অ্যাডজেক্টিভ আছে, a person who is corrupt, a person who is corrupt হয়ে গেছে, বাকি অংশ লিখে দাও, can do anything against morality। বুঝতে পারছো? আচ্ছা, অথবা তুমি বলবে যে স্যার আমি সবার মতো লিখবো না, আমি একটু এক্সেপশনাল হতে চাই, ঠিক আছে? ওকে, তুমি বলবে যে a corrupt person can do things, a corrupt person can do things which is against morality, অথবা which are against morality। বুঝতে পারছো? একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এমন জিনিস করতে পারে যেটা মানবতা বিরোধী, নৈতিকতা বিরোধী। বুঝতে পেরেছো? আমি আবার বলছি, a corrupt person কাদের জন্য? যারা একটু এক্সেপশনাল, যারা একটু আলাদা, যারা একটু স্বতন্ত্র, তাদের জন্য। a corrupt person can do things, thing বলবো না, things, হ্যাঁ, which are against morality। ওকে, though আছে, though-টা মুছে দিয়ে এখানে বাট লিখে দেব। we have strict laws, আমাদের স্ট্রিক্ট ল আছে, ঠিক আছে, বাট উই আর স্টিল এফেক্টেড বাই দিস ইভল, আমরা এই ইভল দ্বারা এখনো এফেক্টেড। এরপরে এটা ভেরি গুরুত্বপূর্ণ, এটা স্টুডেন্টরা 100% ভুল করবে। দিস ইজ ভেরি কমন টু মেক মিস্টেক ইন দিস সেন্টেন্স। উই হোপ দ্যাট বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস ইভল, আমরা আশা করছি যে বাংলাদেশ এই ইভল থেকে মুক্ত হবে। এখানে দেখবা এই যে দ্যাটটা বাদ দিয়ে দিবা যদি এটাকে সিম্পল করতে বলে, যদি হোপ থাকে, হ্যাঁ, হোপ যদি থাকে, থিঙ্ক যদি থাকে, এই নিয়মটা ফলো করতে হয়, ঠিক আছে? আই থিঙ্ক দ্যাট বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস ইভল, যদি এভাবে থাকে, অথবা আই হোপ দ্যাট বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস ইভল, এভাবে যদি থাকে, আমি এভাবে লিখবো, আই হোপ বাংলাদেশ, উইল বিটাকে লিখবা যে টু বি, উইল বিটা কি লিখবো? হ্যাঁ, I hope Bangladesh to be free from this evil. I hope Bangladesh to be free from this evil. বুঝতে পেরেছেন?